উল্লেখিত অভিশপ্ত গাছ এবার জন্ম নিয়েছে আমাদের পৃথিবীতে। জাহান্নামীরা যখন ক্ষুধার জন্য ছটফট করবে ও আল্লাহর কাছে খাদ্য চাইবে, তখন দুনিয়াতে জন্মানো এই গাছের ফল আল্লাহ তাদের খেতে দিবেন। এই গাছের নাম জাক্কুম গাছ, যার ফল অতি তিক্ত। এই গাছের ফল হবে জাহান্নামীদের খাদ্য। জাক্কুম গাছ দেখতে ভয়াবহ ও অনেক বিভৎস। এই গাছ রয়েছে সৌদি আরবের তায়েফ অঞ্চলে। এই গাছ হলো জাহান্নামের গাছ। জাক্কুম হলো এমন একটি গাছ যার সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন জাহান্নামের গাছ এই দুনিয়ায় জন্ম নিয়েছে। হয়তো কিয়ামত আর বেশি দূরে নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। এই খাদ্য থেকে আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। পবিত্র কোরআনে উল্লেখিত জাক্কুম গাছ ইতিমধ্যে সৌদি আরবে জন্ম নিতে শুরু করেছে। সৌদি আরবে এই গাছ জন্ম নেওয়ায় পুরো বিশ্বে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বড় বড় গবেষকরা ও বিধর্মীরা পবিত্র কোরআনে উল্লেখিত এই গাছের জন্ম নেওয়া দেখে বিস্মিত হয়েছেন। বিধর্মীরা কোরআনের সত্যতা জেনে হাহাকার করছেন। ইসলাম যে সত্য ধর্ম তার প্রমাণ আমার আল্লাহ নিজেই দিয়েছেন। আর পবিত্র কোরআনের 4টি সূরায় মোট 8 বার এই গাছের কথা, এই গাছের ফলের কথা বলা হয়েছে। এই গাছের ফল মূলত জেনাকারী বা ব্যভিচারী নারী পুরুষদের খাওয়ানো হবে। আল্লাহ বলেছেন, তোমরা দেখে রাখো, এই সেই গাছ জাহান্নামে জন্মাবে। এই গাছ কখনোই জাহান্নামের আগুন গ্রাস করবে না। এই গাছ অবিশ্বাসী ও অবাধ্যদের শাস্তির কারণ হবে। দোজখের তলদেশে গজানো জাক্কুম তিক্ত কাঁটাদার ও খুব শক্ত। কাফেরদের আহার করার জন্য দেওয়া হবে। ওরা যখন খেতে আরম্ভ করবে তখন গলায় ফেসে যাবে। তারা পানি চাইবে, তখন নির্দেশ হবে দোজখ হতে পানি পান করানো। পানি মুখে নেওয়ার সাথে সাথে ঠোঁট ঝলসে যাবে এবং তা কপাল ও বক্ষে গড়াতে থাকবে। জিভ বেঁকে যাবে, কণ্ঠনালী গলিত হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে পেটের ভিতরের নাড়িভুঁড়ি। এই অস্থির অবস্থায় জাহান্নামের দারোগার সামনে জাহান্নামীরা আহাজারি করে বলবে, আমাদেরকে মেরে ফেলো যাতে আমরা এসব বিপদ হতে রক্ষা পাই। 1000 বছর পর দারোগা জবাব দিবে, তোমরা সর্বদাই এখানে থাকবে। এর 1000 বছর পর আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করবে, হে আল্লাহ, আমাদের প্রাণ নিয়ে নাও এবং তোমার রহমত দ্বারা আমাদের আযাব হতে রক্ষা করো। 1000 বছর পর আল্লাহর দরবার হতে জবাব আসবে, খামোশ, আমার নিকট প্রার্থনা করবে না, তোমাদের এখান হতে বের হওয়ার কোনো সুযোগ নেই। সর্বশেষ ওরা বাধ্য হয়ে বলবে, এসো ভাই, সবর করো, ধৈর্য ধারণ করো, কেননা ধৈর্যের ফল হয় উত্তম। অতঃপর আল্লাহ তাআলার নিকট বিনয় ও আহাজারির সাথে 1000 বছর পর্যন্ত তাকে স্মরণ করবে। পরিশেষে অত্যন্ত নিরাশ হয়ে বলবে, অস্থিরতা ও ধৈর্য আমাদের জন্য সমান, কোনো রকমেই মুক্তি নেই। অতঃপর তাদের মস্তক ধরে খাড়া করা হবে। তাদের দেহ বিকৃত হয়ে কুকুর, শকুন, বাঘ, বানর, সাপ ও অন্যান্য জীবজন্তুর আকার ধারণ করবে। নাউজুবিল্লাহ। আমরা সকলেই জানি জেনাকারীর শাস্তি কি। যারা জেনা ও ব্যভিচারে লিপ্ত, আল্লাহ তাদের জাহান্নাম উপহার দিবেন। আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে পোড়ানোর জন্য বানাননি। আল্লাহ তাআলা মানুষকে বড় মায়া করে বানিয়েছে। এর জন্যই তিনি রহিম, তিনি রহমান। আল্লাহ খুব যত্ন করে, দয়া করে, রহম করে মানুষ সৃষ্টি করেছেন। সেই মানুষ জাহান্নামে পূর্বে আল্লাহ এটা চান না। কোন মানুষকে আল্লাহ ইচ্ছা